إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের দুরূদ সর্বোত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন কোনাবাড়ী ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, জাতির রাহবার কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের হাত ছানি দিয়ে উলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগান মাহফিলে কোরআন হাদিসের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক না দেন, কোনো ব্যক্তি দ্বীনের কাজ করতে পারে না, কোনো ব্যক্তি নেকির কাজ করতে পারে না। আমাদেরকে এখানে কে নিয়ে আসছেন? আমাদেরকে আমাদের রব আল্লাহ নিয়ে আসছেন। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো বান্দা নেক আমল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহর হুকুমকে পুরা করার তৌফিক দিয়ে দেন। টাকা আর অর্থ বলে মানুষ নেক আমল করতে পারে না, ডিগ্রির বলে মানুষ নেক আমল করতে পারে না, ভালো বংশ পদবীর মাধ্যমে মানুষ নেক আমল করতে পারে না। নেক আমল করার তৌফিক দান করেন একমাত্র আল্লাহ। বলেন ঠিক না ঠিক? বিষয়টা এমন না যে ধনী হবে সে আল্লাহর কাছে চলে যাবে, নেক আমল বেশি করতে পারবে। যে গরিব হবে সে অসহায়, আল্লাহর নেক আমল করতে পারবে না। একটি ঘটনা আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন। নেক আমল ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এক বাজারের মধ্যে একজন কুলি অপেক্ষা করতেছে, একজন সাহেব তার বোঝা নিয়ে, মাল নিয়েও অপেক্ষা করতেছে, কুলি তালাশ করতেছে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, তৌফিকের ঘটনা উল্লেখ করে বলেছেন, মালিক অপেক্ষা করতেছে কোন কুলি মজদুরির জন্য। এর মধ্যে কুলি একজন এসে বলতেছে, স্যার সাহেব আপনার এই বোঝা নিয়ে যেতে হবে কিনা? বলতেছে, হ্যাঁ আমি তো অপেক্ষা করতেছি। বলছে, ঠিক আছে, দরদাম হয়ে গেল, অমুক জায়গার মধ্যে তুমি আমার এই মালকে পৌঁছে দিবা। কুলি ওই বোঝাকে নিয়ে সামনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে পথিমধ্যে মসজিদের মাইক থেকে, মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর বান্দাদেরকে মসজিদের নামাজের জন্য আহ্বান করলো। হঠাৎ করে কুলির কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান যখন কুলির কানের মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে ওই মালিককে বলল, স্যার সাহেব কিছুক্ষণ আমাকে সময় দিতে হবে। সাহেব বলল, কেন, কি করবাম? কুলি বলতেছে, আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাক দিয়েছেন, অতএব দুনিয়ার কোনো কাজ আমি এখন আর করব না। আপনার মন চাইলে আমাকে আপনি নিতে পারেন, অথবা আপনার বোঝা আপনি নিয়ে যান, কিন্তু আমাকে সময় দিতে হবে। মালিক বেচারা রাস্তার মধ্যে বলতে, ঠিক আছে
সময় দিলাম, ঝটপট করে তুমি নামাজ সেরে চলে আসবা। মালিক তার ওই বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদের সামনে, সুন্দর করে অজু করে কুলি, গরিব মানুষ বেচারা, দুনিয়ার কোনো হাইসিয়ত নাই, কোনো দাম নাই, গরিব মানুষের দাম সমাজে নাই, বলেন ঠিক না বে ঠিক? গরিব মানুষ দেখলে সালাম দেয় না, সর দূরে গিয়া মর, বলে কি বলে না? কই সর দূরে গিয়া মর। গরিব মানুষকে সালাম দেয় না, চাল দেয় না, মান সম্মান নাই, মনে করে থার্ড ক্লাস মানুষ, বিয়ের মধ্যে দাওয়াত দেয় না। এমনকি গরিবের হক ছিল মৃত ব্যক্তির খানার দাওয়াত পাওয়া। আজকে সেই মৃত ব্যক্তির খানা লিল্লা খরচের মধ্যে গরিব হয় না, বড় বড় এমপি মন্ত্রী আর সাদেদের ভর্তি থাকে, ঠিক না ঠিক বলেন? লিল্লা খানা, গরিবদের খানা, এটা মৃত ব্যক্তির খানা যে খাওয়ানো হয়, আজকে সেখানে বড় বড় সার আর ধনী ব্যক্তিদের দ্বারা ভর্তি থাকে। তো গরিব মানুষের দাম নেই। যাই হোক, ওই কুলি ব্যক্তি মসজিদে গেছে, সুন্দর করে অজু করে নামাজ পড়ছে, মুসল্লিরা বের হয়ে গেছে, কিন্তু কুলি বের হয় না। সাহেব, স্যার, মালিক বাহিরে দাঁড়িয়ে আছে, রাগে গরম হয়ে গেছে। আরে সবাই বের হলো, মুসল্লিরা, এখনো কুলিটা কেন বের হয় না? রাগে অগ্নিশর্মা হয়ে ক্ষিপ্ত হয়ে গেল। মসজিদের গেটের মধ্যে গিয়া ডাক দিল, ওই কুলি, তোমার কি সময় হয় নাই? সবাই বের হয়ে গেল, তুমি এখনো বের হও না। কুলি কোনো কথা বলে না। নামাজের পরে তসবিহে ফাতেমি আছে কি নাই বলেন? হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহে ফাতেমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। অন্য এক রাওয়ায়াতের মধ্যে আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নির্ধারণ করেন। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকে। আল্লাহু আকবার। এখন তসবিহ গুনতেছে কুলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সে রাগ হয়, আরে মালিক বাহির থেকে বলতেছে, আজকে সারা দিনে দিন মজুরি করে কুলিগুরি করে কয় টাকা তুমি কামাই করছো, এখানে বসে বসে হিসাব করতেছো নাকি? কুলি বললে, না স্যার, আমি দুনিয়ার টাকা পয়সা হিসাব করি না, আমি আমার মালিকের নামাজ আদায় করে আমি আমার মালিকের পবিত্র নাম আমার জবান দিয়ে উচ্চারণ করছি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কুলি বলে, বের হও না কেন? তোমাকে ওই জায়গার মধ্যে আটকে রাখলো কে? সবাই বের হয়ে গেল, তুমি এখনো মসজিদে বসে আছো, তোমাকে আটকিয়ে রাখলো কে? কুলি বলতেছে, স্যার, আমাকে এই ঘরের মালিক, আমার মনিব, আমার আল্লাহ আমাকে মহব্বত করে তার ঘরের মধ্যে মেহমান বানাইয়া আমাকে আটকা রাখছে। ওই মালিক, যেই মালিক আপনাকে এই ঘরে ঢোকার মতো তৌফিক দেয় নাই। আমি গরিব মানুষ ঠিক, কিন্তু আমার মালিক আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবাসে তার ঘরের মেহমান বানিয়ে রেখেছেন, আর আপনাকে আল্লাহ তার ঘরে ঢোকার তৌফিক দেয় নাই। আমাকে ওই মালিক আটকায় রাখছে, ওই মালিক আমাকে যাইতে দেয় না। ধনী মানুষ, কথাটায় খুব হিট লেগে গেল, চোট লেগে গেল, আফসোস করতে শুরু করলো আর বলল, হায় হায়, এই গরিব মানুষ দিন আনে দিন খায়, কিন্তু এত বড় কথা বলে ফেললো। ওর তো ওর আল্লাহ আমার আল্লাহ, ওর মালিক আমার মালিক তো একজনই, কিন্তু আমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। আমি তো আমার মালিক চিনলাম না, কুলি তো তোর মালিক চিনে ফেলছে। আল্লাহু আকবার। তখন বলতেছে, ও কুলি গো, আমার ভুল হয়ে গেছে, আমি মসজিদের বাইরে দাঁড়িয়েছিলাম, ভুল হয়ে গিয়েছে, এখনো ওয়াক্ত আছে কিনা? বলছে, অবশ্যই আছে। তাহলে আমিও তোমার মতো ওই মালিকের মহব্বতে, ওই মালিকের মহব্বতে আমিও তোমার সাথে নামাজ পড়তে চাই। তাহলে তৌফিক দেওয়ার মালিক কে? তৌফিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যারা আসতে পারে নাই, কালকে দেখেছেন এখানে হাজার হাজার মানুষ
উলামায়ে কেরামের কথা শোনার জন্য এখানে মানুষের লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। এরপরও কিছু মানুষ দোকানে আর বাসায় ছিল। ওরা মনে করতেছে যে যারা বোকা শোকা মানুষ ওরা মাহফিলে যাবে, ওরা ইসলামী সম্মেলনে যাবে, আমরা বুদ্ধিমান, আমরা যাব না। আসলে ওরা কি বুদ্ধিমান নাকি ওরা বোকার স্বর্গে বসবাস করে? ওরা বোকা, ওরা মনে করতেছে বুদ্ধিমান। মাহফিলে গেলে হুজুরদের কথা শুনলে যদি হিদায়াত পেয়ে যায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আসার তৌফিক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবেসে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি নাকি বেজার? খুশি বেশি না কম? যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে রব্বে কারীমের দরবারে আরো একবার আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে, ভাষা দিয়ে, উচ্চ কণ্ঠে শুকরগুজার করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সবাই শান্তি চাই। কি চাই? আমরা সবাই শান্তি চাই। মানুষ কিছু আছে তারা দুনিয়ার শান্তি চায়, আর কিছু মানুষ চায় আখিরাতের শান্তি, আর কিছু মানুষ দুনিয়ারও শান্তি চায়, আখিরাতেরও শান্তি চায়, পরকালের শান্তি চায়। আমরা দুনিয়ার শান্তি চাই নাকি পরকালের শান্তি চাই? আবার বলছি, বুঝে শুনে বলেন, দুনিয়ার শান্তি চাই নাকি পরকালের শান্তি চাই? উত্তরটা সুন্দর হয় নাই। আমরা দুনিয়ারও শান্তি চাই, পরকালেরও শান্তি চাই। শুধু দুনিয়া শুধু পরকালের শান্তি এটা মুমিনের মাকসাদ না। যদি তাই হতো তাহলে আমার আল্লাহ, আপনার আমার রব, রব্বে কারীম দোয়া শিখাতেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যে আমার কাছে তোমরা দুনিয়ারও কল্যাণ চাও, দুনিয়ার শান্তি চাও, পরকালের শান্তি চাও। তাহলে আমরা দুনিয়ার শান্তি চাই না পরকালের শান্তি চাই? আমরা উভয় জগতে শান্তি চাই। বলেন, আমরা উভয় জগতে শান্তি চাই। কিন্তু আরেক শ্রেণী আছে, তারা শুধু দুনিয়ায় শান্তি চায়, পরকালে শান্তি চায় না। যাই হোক, আমরা যেহেতু যারা এখানে আসছি আমরা দুনিয়াও শান্তি চাই, পরকালেও শান্তি চাই। যে যারা এখানে আসছি সবাই একমত কিনা বলেন? তাহলে শান্তির পথ বাতলিয়েছেন আল্লাহ। আমরা শান্তির কাজ করে শান্তি চাইবো নাকি শান্তির কাজ না করে শান্তি চাই? তাহলে শান্তি পাওয়া যাবে কোন রাস্তায়? কি কাজ করলে শান্তি পাওয়া যায়? এই জন্যই কোনাবাড়ি ওলামা পরিষদ আজকে এই ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করেছে। এই জায়গায় বসে, এই চেয়ারে বসে হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে শান্তির পথ দেখাবেন। আপনারা ওই পথ অনুযায়ী চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। আল্লাহ এদেরকে তুমি দুনিয়া এবং পরকালে শান্তি দান করো। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় ঈমানের সাথে, কালিমার সাথে বিদায় হওয়ার তৌফিক দান করো। হাত নামাই। ভাই, যদি শান্তি পেতে চাই, শান্তি চাই, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিবেন দুই শর্তে। কয় শর্ত? দুই শর্ত আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক চাই মহিলা হোক, পুরুষ হোক চাই মহিলা হোক, যদি দুইটা শর্ত পুরা করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, দুই নম্বর শর্ত হলো নেক আমল করতে হবে। যখন ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে আমি হায়াতে তাইয়্যিবা, আরামের জিন্দেগি, সুখের জিন্দেগি দান করব। আরামের জিন্দেগি, সুখের জিন্দেগি আসবে কিসের মাধ্যমে? ঈমান আর আমলের মাধ্যমে, নাকি টাকা পয়সার মাধ্যমে? ঈমান আর আমলের মাধ্যমে। হুজুর, ঈমান কি জিনিস?
ইমান চিনলাম না। ইমান কোথায় পাওয়া যায়? কোন দোকানে পাওয়া যায়? বসুন্ধরা মার্কেটে পাওয়া যায়, যমুনা ফিউচার পার্কে পাওয়া যায়, কোনাবাড়ি মন্ত্রী মার্কেটে পাওয়া যায়। ও ভাই গো, না না না, কোনাবাড়ি মন্ত্রী মার্কেটে পাওয়া যায় না, যমুনা ফিউচার মার্কেটে পাওয়া যায় না, বসুন্ধরা মার্কেটে পাওয়া যায় না। ইমান বাড়ে, ইমান হলো ইমানের হালকায় গেলে, ওলামায়ে কেরামের মজলিসে গেলে, তালিমের হালকায় গেলে, কোরআনের হালকায় গেলে, মাহফিলে গেলে, তাফসীরুল কোরআনের মাহফিলে গেলে, হ্যাঁ, ইসলামী মহাসম্মেলনে আসলে যখন ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে, তখন বান্দাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। এই যে এই মজলিস হচ্ছে ঈমান বাড়ার মজলিস। মেরে মোহতারাম দোস্ত, ঈমানের দাম কেমন? ঈমানের মূল্য কেমন? আজকে আমাদের কাছে গাড়ির মূল্য আছে, আজকে আমাদের কাছে বাড়ির মূল্য আছে, আজকে আমাদের কাছে ধন সম্পত্তির মূল্য রয়েছে, ঈমানের মূল্য নাই। আজকে আমরা ঈমানের হাকিকত বুঝি না, ঈমানের স্বাদ বুঝি না। আরে ভাই, আঙ্গুরের মজা বুঝি, বুঝি কি বুঝি না বলেন? বেদানা কমলার মজা বুঝি, এইগুলো বুঝি, কিন্তু ঈমানের স্বাদ বুঝি না। হালওয়াতে ঈমান আমরা বুঝি না। হালওয়াতে ঈমান, ঈমানের স্বাদ আছে। নামাজের কিন্তু একটা মজা আছে। এ ভাই, নামাজের মজা আছে কি নাই বলেন? যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে সালাম ফিরায়া দোয়া করে চক্ষু দুইটা রব্বে কারীমের দরবারে হাত তুলে চক্ষু দিয়ে যখন পানি ঝরে, পানি ঝরার পরে মনটা হালকা লাগে, মনের মধ্যে একটা মজা হয়। এই মজা কিন্তু বেনামাজি কখনোই পায় না। ঠিক না ঠিক? নামাজ পড়ে একটা মজা লাগে। আর ইমানদার যখন নামাজ পড়ে না, নামাজ পড়তে পারে নাই ঘুমের কারণে, কোনো একটা কারণে নামাজ পড়তে পারে নাই, ইমানদারের মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। হায় হায়, নামাজটা পড়তে পারলাম না। মনের মধ্যে একটা অশান্তি, একটা পেরেশানি আছে কি নাই বলেন? হালওয়াতে ঈমান, ঈমানের স্বাদ আমরা ভালো করে পাই নাই, যার কারণে আমরা দুনিয়া তালাশ করি, দুনিয়ার জন্য পাগল। ঈমানের স্বাদ পেয়েছে আল্লাহওয়ালারা, ঈমানের স্বাদ পেয়েছে বুজুর্গ আল্লাহওয়ালারা, ঈমানের স্বাদ পেয়েছে সাহাবায়ে কেরাম। তাই তো তারা জীবন দিয়েছে, অর্থ করে দিয়েছে, জীবনের জন্য জীবনের ঝুঁকি নিয়েছে, কিন্তু তারা ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। ঈমানের জন্য ঘর বাড়ি ত্যাগ করেছে, ঈমানের জন্য বাবা মা ত্যাগ করেছে। কালকে আব্দুল খালেক শরীয়তপুরি বয়ান করেছে, দেখছেন? আব্দুল্লাহ ধনাঢ্য ঘরের একজন যুবক ছিল, কিন্তু ঈমানের জন্য তার ঘর বাড়ি শয়ন সম্পত্তি সব ত্যাগ করে রাসূলের দরবারে গিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এমনকি উলঙ্গ হয়ে গিয়েছে, কাপড় দিয়েছে, ঈমান দেয় নাই। এটা হলো সাহাবায়ে কেরাম, জান গেছে, ঈমান দেয় নাই। আর আমাদের কথা হলো ঈমান যায় যাক, যেন টাকা না হারায়। টাকা পয়সা বেশি, এত টাকা নিয়ে গেলে মসজিদে গেলে টাকা চুরি হয়ে যাইতে পারে, তাহলে এই টাকা পয়সা না রেখে নামাজ পড়া যাবে না। ঈমান যায় যাক, যেন টাকা না যায়। আরে ভাই, এখন বেচা কেনার খুব ভিড় হয়েছে, দোকানে অনেক কাস্টমার, নামাজটা পরে পড়বানে, নামাজ এখন দরকার নাই, নামাজ পড়ে আমার টাকা আগে দরকার। আছে কি নাই বলেন? এমন লোক অনেক আছে, তারা ঈমানকে, নামাজকে, আল্লাহ রসুলকে পরে বলে, দুনিয়াকে আগে বলে। সাহাবায়ে কেরাম বলছেন, আমার ঈমান আগে, আমার নামাজ আগে, নামাজ আগে, আমার আল্লাহ আগে, আমার নবী আগে। বলেন ঠিক না বেঠে? সাহাবায়ে কেরামের জীবনের ইতিহাসে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম কাজ করার জন্য কুড়াল মাথার উপরে ধরেছেন, কুড়াল মাথার উপরে ধরেছেন, কোপ দিবেন গাছের মধ্যে। ইতিমধ্যে আজান হয়ে গিয়েছে, মসজিদ থেকে ভাসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কুড়ালটাকে আর সামনে ফেলায় নাই, পিছনেই ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, একটি জামাত নিয়ে, সাহাবায়ে কেরামের জামাত নিয়ে কাফের দেশে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দেওয়ার পরে কাফের বাদশা বলতেছে, না না, তোমাদের দাওয়াত গ্রহণ করা হবে না, মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করা হবে না, আমরা যে মূর্তি পূজা করি এটাই করব, বরঞ্চ তাদেরকে পাকড়াও করো, আটক করো, এদেরকে ধরে শাস্তি প্রয়োগ করো, যতক্ষণ পর্যন্ত এরা ঈমান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত জুলুম আর শাস্তি, নির্যাতন তাদেরকে দিতেই থাকো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের সাহাবী আটক হয়ে গেল, বিভিন্ন দুনিয়াবি লোভ দেখানো হলো, বলছে কোনো লোভ কাজ হবে না, আমরা ঈমান থেকে সরব না। শেষ পর্যন্ত ওই কাফের বাদশা বলতেছে, সোজা আঙ্গুলে ঘি উঠে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একটা কাজ করো, বড় একটা ডেকচি নাও, একটা পাতিল নাও, এর মধ্যে গরম তেল, তেলকে গরম করো, আর একজন একজন করে গরম তেলের মধ্যে ফেলে দাও। যদি তারা ঈমান না ছাড়ে, লম্বা ইতিহাস, সাহাবায়ে কেরামকে বন্দী করা হলো, গরম তেলের মধ্যে একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি ঈমান ছাড়বা কিনা? সাহাবী বলল, না না না, আমি ঈমান ছাড়বো না, জান যাবে কিন্তু আমি ঈমান ছাড়বো না। কাফের জালেমেরা, কাফের দুশমনেরা সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ধরে তেলের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে ভুনা হয়ে গেল, কালো হয়ে গেল। আবার একজনকে ধরলো, দেখো তোমার ভাইকে ফেলে দেওয়া হয়েছে, এখনো সময় আছে, দেখো তোমাকেও ফেলে দেওয়া হবে, তুমি ঈমান ছাড়বা কিনা? আল্লাহু আকবার। কয় না না, ছাড়বো না। দ্বিতীয় জনকে ফেলানো হলো, দ্বিতীয় জন বুনা হয়ে গেল ঈমানের জন্য, ঈমান ছাড়বে না, জীবন দিয়ে দিল। তিনজনকে ফেলানো হলো, শেষ পর্যন্ত বলল, এদের আমির যে আছে, সেনাপতি যে আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তারে ফেলাও, কারণ সেনাপতি যদি মারা যায় সবাই দুর্বল হয়ে যাবে, সেনাপতিকে ফেলাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম তেলের সামনে নিয়ে যাওয়া হলো, গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না, ছাড়বেও না, ছেড়ে দিবে কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর হাবিবের সাহাবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়ে। কাফেররা জিজ্ঞেস করলো, কান্না করো কেন? এখন কান্দো কেন? আগেই তো বলছিলাম, এখন কাঁদছো কেন? তোমার তিনজন সাথী তেলের মধ্যে মারা গেল, তুমি এখন কাঁদতেছো। বুঝতে পেরেছি তোমার সন্তানের কথা মনে হয়েছে, বুঝতে পেরেছি তোমার মায়ের কথা মনে হয়েছে। ও আব্দুল্লাহ, বুঝতে পেরেছি তোমার জানের মোহাব্বত তোমার মধ্যে আসছে, তাহলে তুমি এখন বুঝছি তুমি ঈমান ছেড়ে দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কাফের লোকদেরকে বলতেছে, আই জালেম কাফেররা, খবরদার খবরদার, আমার সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করবি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আমার সন্তানের জন্য কান্দি না রে, আমি আমার মায়ের জন্য কান্দি না, আমি আমার জানের জন্য কান্দি না রে, আমি তো কান্দি এই জন্য আমার মালিকের কাছে আফসোস করে কাঁদতেছি, আফসোস করে কাঁদতেছি। আমি আমার মালিকরে এই কথা বলতেছি, রে আল্লাহ, ওগো আমার মালিক, তুমি মাত্র একটা জান তুমি তোমার আব্দুল্লাহকে দিয়েছো, এই একটা জান মাত্র আমি তোমার রাস্তার মধ্যে কোরবানি করতেছি। একটা জান দিতে তোমার রাস্তায় আমি আব্দুল্লাহর লজ্জা হইতেছে। ও মালিক রে, তুমি যদি আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ পরিমাণ এতগুলো জীবন তুমি আমাকে দান করতা, এতগুলো জান তুমি আমাকে দিতা, আর সবগুলো জান যদি আমি এই গরম তেলের মধ্যে দিতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দিল ঠান্ডা হয়ে যাইত। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহর কাছে লজ্জা হয়, মাত্র একটা জান দিছো, আর এই একটা জান আমি তোমার রাস্তায় কোরবানি করছি। আরে দো কাফেররা, আমি তো আমার জানের মহব্বতে কাঁদি না। কাফের বাদশা বলতেছে, আরে মুসলমানদের ঈমান যদি এতই মজবুত, এই সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। কাফের বাদশা বলতেছে, আব্দুল্লাহকে আমার কাছে আনো। কপালের মধ্যে একটা চুমু দিছে, যাও ছেড়ে দিলাম, এদেরকে উপঢৌকন দিয়ে পুরস্কার দাও। যদিও আমি ঈমান আনলাম না, কিন্তু এরা ঈমানের প্রতি এত অটল অবিচল, অচিরেই মুসলমানদের হাতে সারা দুনিয়ার ক্ষমতা আসবে। বলেন আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম দোস্ত, ভাই ও বুজুর্গ, সাহাবায়ে কেরাম জান দিছে, মাল দিছে, ঈমান দেয় নাই। আর আমরা ঈমান দিয়ে দেই কিন্তু জান মাল দেই না। আমরা কেমন
কেমন তবকার ইমানদার। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দান করেছেন। এই ঈমানটা আমাদের রাখতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত যদি ঈমান রেখে ঈমানের সাথে কালিমার সাথে আমি বিদায় হতে পারি, আমি মরতে পারি, তাহলে আল্লাহ আমাদের ইন্তেকালের সঙ্গে সঙ্গেই জান্নাত দান করবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব আল্লাহ, যেই ব্যক্তি এই কথা বলবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহু আকবার। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যেই সমস্ত ব্যক্তিরা বলবে, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলবে, সুম্মাস্তাকামু, এরপরে ইস্তেকামত থাকবে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির ইন্তেকালের সময় আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতা নাজিল করবেন ওই বান্দাকে এই কথা বলার জন্য, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম দোস্ত, তাহলে আমরা আমাদের ঈমানের উপরে অটল থাকবো তো ইনশাআল্লাহ? জান যাবে, মাল যাবে, স্ত্রী পুত্র সব যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমানের পথ থেকে সরে যাব না। কে কে হাত দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, এই হাতগুলো তুমি ঈমানদার হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে অটল থেকে অবিচল থাকার তৌফিক দান করো। মেরে মুহতারাম দোস্ত, আজকে অনেক বড় বড় উলামায়ে কেরাম মূল্যবান তাকরীর পেশ করবেন। শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত আমরা থাকবো। উলামায়ে কেরামের বয়ানগুলো আমলের নিয়তে দিলের কানে শুনবো, অপরের নিকট পৌঁছে দিব এবং দোয়া করে আখেরি মুনাজাত করে যাব। বুঝতেছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা উলামা পরিষদের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কোনাবাড়িবাসীর জন্য, পুরা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা হিদায়াতের উসিলা বানিয়ে দেখ। সকলে বলছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।